দর্শক, সমকালের ফেসবুক লাইভে আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে রাজধানীর সরোয়ার্দী হাসপাতাল থেকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আলোচিত জল্লাদ শাহজাহান মৃত্যুবরণ করেছেন। সেটি আজ ভোরে আমার ঠিক সামনেই যে লাশঘর রয়েছে সেই লাশঘরেই কিন্তু তার মরদেহটি এখানে রাখা হয়েছে। এবং আমরা এখানে আসার সাথে সাথে যেই সুরতহাল প্রতিবেদনকারী যেই পুলিশের এসআই রয়েছিলেন তিনি আমাদের সাথে কথা বলেছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন তার এই মৃত্যু এবং সুরতহাল প্রতিবেদন যেটি তারা দেখেছেন সেখানে তেমন কিছু আসলে তারা পাননি যেটি আসলে উল্লেখযোগ্য বা বলার মতো ছিল যে যেটি আর মৃত্যুর কারণ। তারা বলছে এটি অস্বাভাবিক মৃত্যু নয়, স্বাভাবিক মৃত্যু বলে তারা দাবি করছেন। এবং তদন্ত প্রতিবেদন আসলে পুরোপুরি যেই ময়নাতদন্তের রিপোর্ট সেটি পেলে আসলে তারা সম্পূর্ণ তথ্য জানাতে পারবেন বা এই বিষয়ে তাদের কাছে জানতে চাওয়া ছিল যে এখানে তার যে মৃত্যু এই মৃত্যুতে মামলা হবে কিনা। তারা যেমনটি জানিয়েছেন যে এই যে জল্লাদ শাহজাহান তাকে কিন্তু সাভার থানাধীন, তাকে সাভার থানাধীন যেহেতু তার বসবাস সেখানে সেই থানায় আসলে থানার কর্মকর্তারা বলতে পারবেন তার এই মৃত্যুতে কোনো মামলা হবে কিনা। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই বঙ্গবন্ধু সপরিবারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ সহ প্রায় 40 জন যে ফাঁসির আসামিকে তিনি কিন্তু তার যে জল্লাদ জীবন সেখানে তিনি মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। এছাড়াও রয়েছে তার পরিবারের সদস্যরা এখানে আছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তার পরিবারের সদস্যরা কথা বলতে রাজি নয়, তারপরেও আমরা যেহেতু এখানে আসার পর কথা বলেছিলাম তারা যেমনটি জানিয়েছেন নরসিংদীর পলাশবাড়ি, যেখানে পলাশবাড়িতে তার মৃতদেহটি এখান থেকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে। এর আগে কিন্তু গতকাল রাতে তার বুকে ব্যথা অনুভব হয় এবং সাভারে তিনি যেখানে ভাড়া থাকতেন সেখান থেকেই কিন্তু তাকে তার সেই বাসার মালিক এই সরোয়ার্দী হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেছিলেন এবং তারপরে এখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এবং এখানকার যে ময়নাতদন্তকারী পুলিশের যে তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছেন এ বিষয়ে তাদের কাছে যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী তিনি আমাদেরকে ব্রিফ করেছেন এবং তিনি আরেকটি জিনিস বলেছেন যে আসলে তার যে মৃত্যু সেটি অস্বাভাবিক কিছু ময়নাতদন্তে পাননি, অধিকতর যে ময়নাতদন্ত সেটি কিন্তু করা হলে তারপরে তদন্ত প্রতিবেদন পেলে তারপরে ব্যবস্থা নেওয়া হবে। এই জল্লাদ শাহজাহানকে মৃত্যু ঘিরে কিন্তু এই যে লাশঘর, এই লাশঘরের সামনে কিন্তু সাধারণ মানুষের জটলাও রয়েছে। এখানে তারা জল্লাদ শাহজাহানকে দেখতে ভিড় করছেন। এর বাইরে কিন্তু জল্লাদ শাহজাহানের প্রতিবেশীরাও তার বোনের সাথে এখানে এসেছেন, তার বোন এবং তার নাতি এখানে এসেছেন তার শেষবারের মতো তার এই যে মৃতদেহ সেটি কিন্তু এখান থেকে নিয়ে যাবেন। আপনাদেরকে একটি বিষয় আসলে জানাতে চাই যে 1950 সালে কিন্তু এই জল্লাদ শাহজাহান জন্মগ্রহণ করেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। তার যে যৌবনকাল সেটি কিন্তু পুরোপুরি তিনি বন্দি দশায় কাটিয়েছিলেন। 1991 সালে তিনি বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন। 1979 সালে প্রথম 36টি মামলায় তার 143 বছর সাজা হয়, পরে 87 বছর মাফ করে 56 বছর জেল দেওয়া হয়। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে কিন্তু 43 বছরে নেমে আসে এবং 1991 সালের 17 ডিসেম্বর প্রথম গ্রেপ্তার হয়ে তিনি মানিকগঞ্জের জেলা কারাগারে আসেন। কারাগারের তার কয়েদি নম্বর ছিল 2589। এরপরে কিন্তু 2023 সালে এই জল্লাদ শাহজাহান কারামুক্তি হয়েছিলেন। তিনি যাদের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন তাদের ভিতরে যদি বলতেই হয়, কারাগারের নথি অনুযায়ী বঙ্গবন্ধুর 6 জন ঘাতক বজলুল হুদা, মহিউদ্দিন, সৈয়দ ফারুক আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান, মহিউদ্দিন আহমেদ, আব্দুল মাজেদ, এরপর 4 বুদ্ধিজীবী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাশেম আলী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই ও আতোয়ার রহমান সানি, শারমিন রিমা হত্যার আসামি খুকু মনির এবং ডেইজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত অন্তত 40 জনের ফাঁসি কার্যকর করেছিলেন কিন্তু এই জল্লাদ শাহজাহান।
তারপরে কিন্তু 2023 সালে গত বছর তিনি এই বন্দি দশা থেকে মুক্তি হওয়ার পর বিভিন্ন কারণে তিনি বারবার আলোচনায় এসেছেন। প্রথমবার আলোচনায় এসেছিলেন জেল থেকে মুক্তি পাওয়ার সময়। এরপর তিনি একটি কম বয়সী তরুণীকে বিয়ে করেও তিনি আলোচনায় এসেছিলেন এবং সেই তরুণীর সাথে কিন্তু ছাড়াছাড়ি হওয়ার পরেও আবার আলোচনায় ফিরেছিলেন এবং সবশেষ তার এই যে মৃত্যু দশা সেটি কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন। গতকাল রাতে তাকে এই হাসপাতালে কিন্তু নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পরে এই যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। আমরা যুক্ত আছি সমকাল ফেসবুক লাইভে। আপনারা দেখছেন আসলে এই যে জল্লাদ শাহজাহান তার সবশেষ যে মৃত্যু দশা এবং মৃত্যুর সবশেষ কি ঘটেছিল সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনাদেরকে প্রথমেই লাইভের শুরুতে জানিয়েছিলাম এখানকার যে তদন্তকারী কর্মকর্তা ছিলেন শেরেবাংলা নগর থানার, তিনি কিন্তু আমাদেরকে তার সুরতহাল প্রতিবেদন নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন এবং তিনি যেমনটি জানিয়েছিলেন যে এই যে তার মৃত্যুর কারণ হিসেবে যেটি তারা ভেবেছিলেন যে কোনো অস্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা, ময়নাতদন্তের পরে কিন্তু আসলে সেটি আর তারা প্রমাণ পাননি। তিনি দেখেছেন যে তার দেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং তার বোন দাবি করেছেন তার শ্বাসকষ্ট ছিল এবং তার যে বাসার মালিক তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন দুপুরে কালকে রাতে তার ঠিক রাতে বুকে ব্যথা অনুভব করার পরে তার বাসার মালিক কিন্তু তাকে এই সরোয়ার্দী হাসপাতালে নিয়ে এসেছিলেন। সরোয়ার্দী হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসাধীন অবস্থায় ভোর 5:30টার দিকে তার মৃত্যু হয়েছে এবং এখনও পর্যন্ত তার যে মরদেহটি এখনও এই জরুরি বিভাগের যে লাশঘর সেখানে রাখা হয়েছে। এখান থেকেই পরিবারের সদস্যরা, আমার সামনে যারা বসে আছে তারা প্রত্যেকেই জল্লাদ শাহজাহানের প্রতিবেশী বা হচ্ছে আত্মীয়। তারা এখান থেকে তার মরদেহটি এই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছে হস্তান্তর করলে তারা এখান থেকে নিয়ে সেটি কিন্তু নরসিংদীর পলাশবাড়ি, তার যেখানে গ্রামের বাড়ি রয়েছে সেখানে কিন্তু তাকে দাফন করা হবে। এছাড়াও এখানে দেখতে আমার সামনে যারা দেখছেন সেখানে তারা হচ্ছে এখানে তার বোন রয়েছে, বোন কথা বলছেন, আমরা একটু তার সাথে সবাই কথা বলছে। এই আমরা আসলে কথা বলার চেষ্টা করছিলাম যে জল্লাদ শাহজাহানের যে বোন রয়েছে এখানে উপস্থিত, তিনি আসলে গণমাধ্যমের সাথে কথা বলতে ইচ্ছুক নন। আমরা একাধিকবার চেষ্টা করেছি তার সাথে কথা বলানোর, তিনি কথা বলেননি। তবে একটি বিষয় আপনাদেরকে আসলে জানাতে চাই যে এই জল্লাদ শাহজাহান কিন্তু বারবার বিভিন্নভাবে আলোচনায় এসেছিলেন, গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন এই তার যে বন্দি দশা, সেই বন্দি দশা থেকে মুক্তি হওয়ার পর এবং বন্দি দশা থেকে মুক্তি হওয়ার পর তার যে প্রথমবার যে তিনি যখন গণমাধ্যমের আলোচনার শিরোনাম হয়েছিলেন তখন তিনি বিবাহ করেছিলেন এবং সেই বিবাহের পরে আপনারা জেনে থাকবেন যে তিনি তার সেই স্ত্রী তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছিল, মামলাও করেছিল। সে বিষয়েও জল্লাদ শাহজাহান একাধিকবার গণমাধ্যমে কথা বলেছেন এবং তিনি যে সাভারের বাসায় থাকতেন তার আশেপাশের এলাকাবাসীও কিন্তু যেমনটি জানিয়েছেন আসলে শেষ মুহূর্তে তিনি এই যে বুকে ব্যথা অনুভব করায় তাকে এখানে নিয়ে আসা হয়েছিল। এখানে তার প্রতিবেশীরাও আসলে আছেন, কথা বলছেন গণমাধ্যমের সাথে। আমরাও চেষ্টা করব আপনাদেরকে তার প্রতিবেশীদের সাথে কথা বলানোর। আপনারা দেখছেন যে আসলে জরুরি বিভাগে সরোয়ার্দী হাসপাতালের যেই জরুরি বিভাগ, সেই বিভাগের লাশ ঘরে শেষ সামনে আমরা দাঁড়িয়ে আছি এবং চেষ্টা করছি আপনাদেরকে যেই জল্লাদ শাহজাহানের মৃত্যু পরবর্তী আসলে যে পদক্ষেপগুলো এই হাসপাতাল কর্তৃপক্ষ নিচ্ছে সেগুলো সম্পর্কে জানানোর। দর্শক, আপনারা দেখছেন সমকালের ফেসবুক লাইভ। দেখি একটু
একটু দাঁড়ান। ভাই একটু বলবেন যে আপনারা আসলে কি জানতে পারবেন? আমি হচ্ছে আবুল কাশেম, আমার বাসা হচ্ছে যাদবচর সবার টাকা, এবং জল্লাদ শাহজাহানের আমার কোনো পূর্ব পরিচিত না, এই ফেসবুকের মাধ্যমে ওনার সাথে আমার পরিচয়। তো মানে আজকে 14 দিন, মানে জুনের 10 তারিখে আমার ছোট্ট একটা পকেট রুম সে ভাড়া নিয়েছে 2000 টাকা মাসিক একাই ব্যাচেলার হিসেবে নিয়েছে 6 তালাতে, আর আমি তাহলে থাকি 3 তালা। 3 তালা থাকি, তো 3:30 থেকে 4টার মধ্যে ওনার ব্যথা অনুভব হয়, বুকের মধ্যে ব্যথা অনুভব হওয়ার পরে তো পাশের যে ভাড়াটি আছে, ওনার 6 তালা যে আশেপাশে ভাড়াটি আছে, ওনারা কয়েকজন এসে আমাকে ডাকতেছে, আপনার ভাড়াটি অসুস্থ, আপনি তাড়াতাড়ি আসেন। তো যাই দেখি উনি বুকের ধরে বসে আছে আর বলতেছে বা আমাকে তাড়াতাড়ি এখন চিকিৎসা নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যান। তখন আমার নিজস্ব গাড়ি দ্বারা আমি 4টার মধ্যে, আমি 4টা দ্রুত আর কি 5 মিনিটের মধ্যে বেরিয়ে আমি সুরত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনি মৃত্যুবরণ করেন, এবং সকাল 5:30 উনি আপনি ডাক্তার মৃত ঘোষণা করেছেন। এখন আমি তো ওনার কাছে কোনো আমার ঠিকানা নাই, অ্যাড্রেস নাই, বা ওনার কোনো পরিবারের ফোন নাম্বার নেই আমাকে। উনি যেহেতু আমার কাছে আইডি কার্ড ছিল, আইডি কার্ড অনুযায়ী আমি তার পলাশে চলে গেছি গ্রামে, নো চিন্তা, আমি নিজেই গেছি, আমি নিজে আমার নিজস্ব গাড়ি নিয়ে আমি চলে গেছি। আপনি ওখান থেকে তারা আত্মীয়দেরকে নেমে নিয়ে এখন হাজির হয়েছে লাশগুলো। এখন ওই সুরতল হয়েছে, এখন পোস্টমর্টম হলে আমাদের লাশটাকে আমরা পলাশে নিয়ে যাবো। স্বাভাবিক মৃত্যুবরণ করছে। আপনি তো সবশেষ দেখছিলেন অবস্থা, মানে কোনো অস্বাভাবিক? না না না, ওনার স্বাভাবিক ছিল। আর উনি তো সম্প্রতি আলোচনায় ছিল, আপনি জানতেন না ওনার চিন্তা নেমে? না, চিনতাম, আলোচনা চিনতাম। মানে উনি তো তার ফেসটাই আসলে সবাই চিনে। জি জি, এই হিসাবে পরিচিত। এই হিসাবে মানে গত 1-1.5 বছর ধরে আলোচনায়। জি, ওনার জন্য ওনার সবসময় আমি ওনার ফেসবুক ফলো টলো করি, বিভিন্ন মিডিয়ার ওনাকে নিউজ প্রচার হয়, সেগুলো ফলো করি। আচ্ছা আচ্ছা, এখন কেমন আপনার নিশ্চয়ই খারাপ লাগতেছে? না, আসলে ওনার সাথে আমার একটা মোটামুটি অল্প কয়েকদিন একটা ভালো সম্পর্ক হয়ে গেছিলো আর কি। আমি তাকে ঈদের মধ্যে যেহেতু আমার বাসায় ছিল, আমি নিজে কুরবানি দিচ্ছি ওনাকে, আমার ঈদ উপলক্ষে আমি বিভিন্ন জায়গায় ওনাকে বেড়াইতে নিয়ে গেছি। কেমন দেখছেন? না, আলহামদুলিল্লাহ, জি আমি জি আমার কাছে উনি ভালো ছিল। ওনার আচার ব্যবহার আমার কাছে ভালো লাগছে, এবং উনি এসে আমার সাথে অনেক সময় টময় দিয়েছে, কথাবার্তা কয়েছি, ওনার জীবন বৃত্তান্ত শুনেছি, আমি গল্প শুনেছি তার কাছ থেকে, জেল জীবনের ইতিহাস শুনেছি, সেগুলো থ্যাংক ইউ। দর্শক, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম জল্লাদ শাহজাহানের যেই বাড়িতে আসলে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিকের সাথে। তিনি যেমনটি জানিয়েছেন, ঈদের ভিতরে তিনি কিন্তু আপনারা যেমনটি শুনছিলেন, আসলে তিনি যেমনটি বলছিল যে কিছুদিন আগে তিনি একটি ছোট ঘরে তার বাড়িতে তিনি ভাড়া নিয়েছিলেন, ব্যাচেলার হিসেবে থাকতেন, এবং সেক্ষেত্রে তার সাথে পরিচয়, এবং কালকে রাত্রে তার বাসা থেকেই তিনিই প্রথম তাকে হাসপাতালে নিয়ে আসেন, এবং হাসপাতাল থেকে তার পরিবারের কাছেও তিনি নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে তার পরিবারের সদস্যদের যারা বেঁচে আছেন তাদেরকে নিয়ে তারা এই সরোয়ার্দী হাসপাতালে নিয়ে এসেছেন, এবং শেষ মুহূর্তে তারা এই হাসপাতালে অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করলে তারা এই স্থান ত্যাগ করবেন, এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে নরসিংদীর পলাশবাড়িতে তাকে নিয়ে যাওয়া হবে। দেখতেই পাচ্ছেন এখানে উৎসুক জনতারও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এখানে লাশঘরের সামনে বিভিন্ন মানুষজন কিন্তু এখানে আসছেন, সবাই আসলে তাকে সামাজিক মাধ্যমের সাহায্যে চিনেছেন, তার ফেস পরিচিত বলে তারা জেনেছেন, এবং তারা যেমনটি বলছেন যে এখানে এই মাসের 10 তারিখে তিনি এই বাড়ির মালিকের বাসা ভাড়া নিয়েছিলেন, এবং 13 দিন আজকে 13 দিন তারা তার বাসাতে অবস্থান করছিলেন, এবং শেষ সময়গুলোতে তার যে জেল জীবন, তার যে অপরাধ জীবন, সেই জীবন সম্পর্কে তার যে বাড়ির মালিক তাদের সাথে কথা বলেছেন বলে জানাচ্ছিলেন তার যে বাড়ির মালিক। দর্শক, এই ছিল আমার কাছে রাজধানীর সরোয়ার্দী হাসপাতালের যেই লাশঘর, সেই লাশঘরের সামনে থেকে জল্লাদ শাহজাহানের মৃত্যু পরবর্তী সর্বশেষ